ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলে সমস্ত শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমি আমিনুর রহমান। আজকে যে টপিক নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি, এই টপিকের মধ্যে আলোচিত বিষয় হচ্ছে একটা আলসার জাতীয় রোগ, যেটা আমরা বলি মাউথ আলসার বা ক্যানকারসোর, বা বাংলায় আমরা বলি মুখে ঘা। এই মাউথ আলসার কেন হয়, এর পেছনে কিছু কারণ আছে এবং এর চিকিৎসা কি আছে, সেই চিকিৎসা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। এখন আলোচনা করব যে কারণে এই মাউথ আলসার হয়। ডিফিসিয়েন্সি অফ সাম নিউট্রিয়েন্ট উইথ ইম্পর্টেন্ট ভিটামিন। শরীরের মধ্যে যদি কিছু নিউট্রিয়েন্টের অভাব থাকে বা ভিটামিনের অভাব হয়, সেই ক্ষেত্রে মাউথ আলসার হতে পারে। ভিটামিন যেমন ভিটামিন সি, ভিটামিন বি12, এই ভিটামিনের অভাবে আর কি নিউট্রিয়েন্ট জাতীয় যে পদার্থগুলো যেমন আয়রন, জিঙ্ক, ফলিক অ্যাসিড, এই ধরনের কিছু নিউট্রিয়েন্টের অভাবে এই মাউথ আলসার হতে পারে। আর কি হতে পারে, যে হরমোনাল চেঞ্জেস। সাধারণত মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল চলাকালীন শরীরের মধ্যে অনেক হরমোনের পরিবর্তন হয়, সেই সময় এই মাউথ আলসার হওয়ার সম্ভাবনা থাকে। আর কি ফিজিক্যাল ট্রমা সাচ অ্যাজ ডিউরিং ডেন্টাল ট্রিটমেন্ট, মানে ফিজিক্যাল ট্রমা মানে হচ্ছে আঘাতজনিত কারণে। যদি কোনো ডেন্টিস্ট একজন পেশেন্টের দাঁত এক্সট্রাকশন করে বা দাঁত তোলা বা দাঁত চেকিংয়ের জন্য তার ব্যবহৃত যে ইনস্ট্রুমেন্ট দিয়ে আঘাত করে কোনো কারণে মাড়ি বা ঠোঁটের সাইডে, সেই ক্ষেত্রে এই ধরনের মাউথ আলসার হতে পারে। আর কি স্ট্রেস, শরীরে যদি স্ট্রেস থাকে সেক্ষেত্রেও কিন্তু এই মাউথ আলসার হতে পারে। টেস্ট কি ধরনের টেস্ট, যে ইমোশনাল টেস্ট, আর কি ব্যবহার এবং ইমোশন জাতীয় টেস্টে যদি ভুগতে থাকে পেশেন্ট, সেই ক্ষেত্রে তার মাউথ আলসার হতে পারে। এই মাউথ আলসারের প্রাইমারি ট্রিটমেন্ট আমরা কি দিতে পারি? যদি আমাদের বাড়িতে বা কোনো পেশেন্টের এই ধরনের মাউথ আলসার আমরা দেখি, সেই ক্ষেত্রে আমরা কি প্রাইমারি ট্রিটমেন্ট দেবো? প্রথমত পেশেন্টকে আমরা অ্যাডভাইস কি করব, যে প্র্যাকটিস ওরাল হাইজিন। সে অভ্যাস করবে ভালো করে ব্রাশ করার, আর কি নিত্য লবণ এবং গরম জলের সঙ্গে গার্গেল করবে। এবং যদি তার এই ধরনের মাউথ আলসার হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমার এই ইন্ডিয়াতে কিছু অ্যান্টিসেপটিক জেল অ্যাভেলেবল আছে, সেগুলো ব্যবহার করতে পারে। যেমন অ্যান্টিসেপটিক জেল জাইটি জেল, মেট্রোজিল ডিজিএল জেল, হেক্সিডিন গার্গেল, অরাকিওর জেল। এই ধরনের অ্যান্টিসেপটিক জেল এবং গার্গেল ইন্ডিয়ার মতো দেশে সবসময় অ্যাভেলেবল আছে, যে কোনো মেডিকেল শপে অ্যাভেলেবল। প্রথমত আমরা এই ধরনের কিছু অ্যান্টিসেপটিক জেল ব্যবহার করব বা অ্যাডভাইস দেবো লাগাতে। আর কি টেকেন ওরেলি, আমরা যে ভিটামিন বা নিউট্রিয়েন্টগুলোর অভাবে এগুলো হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা মুখে ভিটামিন সি, ভিটামিন বি12 এবং জিঙ্ক, ফলিক অ্যাসিড এবং আয়রন, এই ধরনের কিছু ভিটামিন এবং নিউট্রিয়েন্ট আছে, যেগুলো আমরা ওরেলি খাবো বা খেতে দেবো পেশেন্টকে। অনেক সময় দেখা যায় যে এই অ্যান্টিসেপটিক জেল বা গার্গেল ইউজ করার পরও এই মাউথ আলসার সারছে না বা মুখে ঘা সারছে না, এবং তার সঙ্গে কিছু ভিটামিন এবং নিউট্রিয়েন্ট ওরেলি ব্যবহার করার পরেও আমরা সেই ক্ষেত্রে কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি। কারণ আমরা ওই সময় ধরে নেব যে হয়তো কোনো সেকেন্ডারি ইনফেকশান হতে পারে, সেই ক্ষেত্রে আমরা একটা অ্যান্টিবায়োটিক্সকে চয়েস করে নেব। সেই অ্যান্টিবায়োটিকটা হচ্ছে কি সাইক্লোফ্লক্সাসিলিন, যেটা বাজারে 500, 250, 1 গ্রাম ডোজে পাওয়া যায়। আমরা বড়দের ক্ষেত্রে 500 mg একটা করে দেবো 7 দিন, এবং তার সঙ্গে ভিটামিন সি, ভিটামিন বি12, জিঙ্ক এবং এই অ্যান্টিসেপটিক জেল বা গার্গেল ইউজ করতে হবে। এবং এতক্ষণ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই মাউথ আলসার সম্পর্কে আমি আলোচনা করেছি, যে কি কারণে এই মাউথ আলসার হয় বা প্রাইমারি কি ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে।
যদি এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট ভিডিওকে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠশাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন।